শয়তানের জন্য 1000 ওলি বুজুর্গের চাইতে বেশি ভয়ঙ্কর একজন ফকিহ আলেমে দ্বীন। এই কারণেই গোটা দেশের সাধারণ মানুষকে হাসিনা শয়তান ভয় পেত না, কিন্তু আহমদ শফি নাম শুনলে থরথর করে কাঁপত, বাবু নগরী নাম শুনলে থরথর করে কাঁপত, নূর হোসেন কাসেমি, মুফতি আমিনী, আল্লামা আজিজুল হকের নাম শুনলে পানি পান করত। কারণ শয়তানের জন্য আলেম যত ভয়ঙ্কর, আবেগ অত ভয়ঙ্কর না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার শয়তানেও ভয় পায় না, নাস্তিকেও ভয় পায় না আপনার। কিন্তু এই দেশের আলেম যারা, তাদেরকে বাম রাম ওরা সবাই ভয় পায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, ভয় পায়। মানুষের 3 সময়ের নিরাপত্তা দরকার। 3টা সময়ে মানুষ যদি নিরাপত্তা আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, তাহলে সে সফলতা অর্জন করে ফেলায়। একটা নিরাপত্তা হলো জন্মের সময়ের নিরাপত্তা। জন্মের সময় যে বাচ্চাটা নিরাপত্তা পাওয়া যায়, এই বাচ্চাটার জন্ম সুন্দর হয়ে যায়, সে সুস্থ জন্মায়। জন্মের পরে ব্রেন ভালো হয়, তার যাকাত ভালো হয়, তার দেহ গঠন সুন্দর হয়, সবকিছুই তার ভালো হয়। আর যদি জন্মের সময় নিরাপত্তা হারায় যায়, তাইলে জন্মের সময় কিছু কিছু বাচ্চা পাগল হয়ে যায়। জন্মের সময় অধিক কষ্টের কারণে হাড় ছিদ্র হয়ে যায়। জন্মের সময় কষ্ট হইলে অ্যাবনর্মাল হয়ে যায়। বাচ্চাটা জন্মের সময় ব্রেনে আঘাত খাইছে, ও অ্যাবনর্মাল হয়ে যায়, ওর জীবন ঝুঁকির মুখে চলে যায়। জন্মের সময়ের আঘাত সারা জনম কষ্ট করে যায়। আর যদি জন্মটা নিরাপদ হয়, তাইলে হায়াতটা সুন্দর হয়। এ কারণে জন্মের সময়ের নিরাপত্তা আল্লাহর কাছে চাওয়া। জন্ম যার নিরাপদ, তার দুনিয়ায় আগমন নিরাপদ। আর মৃত্যু যার নিরাপদ, তার বরজখের জান্নাতে যাওয়া নিরাপদ। আল্লাহু আকবার জোরে করে বলেন। মৃত্যু যদি কারোর নিরাপদ না হয়, মৃত্যুর সময় কেউ যদি নিরাপত্তা না পায়, তাহলে মরণকালে শয়তানের ধোঁকায় তার ঈমান নষ্ট হয়ে যায়। আর যদি মরণকালে নিরাপত্তা পায়, মরার সময় তার পরজগৎ বরজখের জান্নাতে যাওয়া তার নিরাপদ হইয়া যায়। কেউ যদি জন্মের মৃত্যুর সময় যদি শয়তানের আক্রমণ থেকে বাঁচা যায়, তাহলে তার শেষ বিদায়টা কালেমার সাথে হয়ে যায়। তখন তার মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ। যার মুখে মরণকালে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যায়। মরণের সময় যাদের নিরাপত্তা হয়, তারা কালেমা পড়ে এবং তারা সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। 80 বছর ইবাদত করেছে, কিন্তু জন্মের দিন ইবলিসের মৃত্যুর দিন ইবলিসের ধোঁকায় পড়ে গেছে। তো ইবলিসের আক্রমণে বেঈমান হইয়া কবরে চলে যায়। 80 বছরের বন্দিগি নষ্ট হয়ে যায়। আর 80 বছর নাফরমানি করেছে, কিন্তু মরণের আগে ইবলিসের ধোঁকার থেকে বেঁচে যায়। তাকওয়া জাগ্রত হয়ে যায়, মুখে কালিমা বের হয়ে যায়। তো খাতেমা বিল খায়ের হইলে, বিদায় সুন্দর হইলে, মরণকালে গুনাহগার হওয়ার পর আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা আল্লাহর দান। এ কারণে এই নিরাপত্তাও আল্লাহর কাছে চাইতে হয়। কারণ জন্ম থেকে মরণ পর্যন্ত শয়তান মানুষের পিছনে লাইগা রয়। আর আরেকটা নিরাপত্তা হলো হাসরের দিনের নিরাপত্তা। হাসরের ময়দান যেদিন শুরু হবে, সেদিন কিছু মানুষের অবস্থান নিরাপদ হবে। মনে করেন আরশের ছায়ার নিচে জায়গা পাবে।
হাউজে কাউসার কাছাকাছি হবে, আমল নামাটা ডায়নাতে পেয়ে যাবে, নবীজির শাফাআতটা তরিত তার কাছে এসে যাবে। আল্লাহু আকবার। মানে হাসরের অবস্থান তার নিরাপদ। যাদের হাসরের অবস্থান নিরাপদ তাদের হিসাব সহজ, তাদের জান্নাতে ঢোকা নিরাপদ। এ কারণে হাসরের ময়দানে অবস্থান সুন্দর যেন হয় সেই মেহনত করা, আর আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমাকে নেককারদের সাথে হাসর করে দিয়েন, আল্লাহ আপনি আমাকে ইমানের সাথে মৃত্যু দিয়েন, আল্লাহ আপনি আমাকে আল্লাহওয়ালাদের সাথে হাসর করে দিয়েন। এই যে ওয়াজ করতেছে কেউ, আপনারা শুনতেছেন, আলেমদের সাথে যে আপনাদের একটা মোহাব্বত, এই মোহাব্বতটুকুন যদি আল্লাহর কাছে কবুল হইয়া যায় তাহলে রাসূল বলেছেন তার হাসর সহজ হবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। যদি এটা কবুল হয়, আলেমদের সাথে যদি হাসরের মাঠে দাঁড়ান যায় তাহলে অবস্থান নিরাপদ হয়ে যাবে। নামাজ পড়ছে, মসজিদে ঝুলন্ত থাকছে কলব, তো আরশের নিচে জায়গা পাওয়া গেছে, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, অবস্থান নিরাপদ হয়ে যাবে। নিজের যৌবন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনের শক্তি নৌকা ধানের শীষ আর প্রচলিত রাজনীতি করে জিন্দেগি বরবাদ করার জন্য যৌবন ক্ষয় করে নাই, আল্লাহর দ্বীনের জন্য যৌবনকে খরচ করেছে। অবস্থান নিরাপদ হয়ে যাবে, আরশের নিচে আল্লাহর রহমতের ছায়ার নিচে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই অবস্থান নিরাপদ হলে জান্নাতে যাওয়া নিরাপদ হয়ে যাবে। এই কারণেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ মরণের নিরাপত্তা, হাসরের নিরাপত্তা তোমার কাছেই কামনা করি, দোয়া করছেন। যাই হোক, এটা আমার আজকের আলোচনার সাবজেক্ট না, সংক্ষেপে এই তিন কথা বলে দিলাম। আমি যেটা বলতে চাই সেটা হলো, শয়তান তো সারা পাইছে, শয়তান পেরেশান হয় তিন সময়। কয় সময়? তিন সময়। দোনা তোমরা তোলেন, ওয়াজ যে শুনতেছেন এটা বোঝা দরকার আমার। রাগাইছেন? রাগেন না, আবার সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। এই তো আপনারা জাগনা আছেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে আপনারা আল্লাহু আকবার বললেন না, এটা আল্লাহর খুব ভালো লাগছে, কিন্তু শয়তানের আল্লাহু আকবার খুব অপছন্দ। হ্যাঁ, শয়তান আল্লাহু আকবার শুনতে পারে না, এ কারণে আজান শুরু হয়ে গেলে শয়তান দৌড়ায় ভাগে, হে আল্লাহু আকবার শুনতো না। মানুষ শয়তান যেগুলো, ওদেরও আল্লাহু আকবার ভালো লাগে না, গাঞ্জার কলকি ভালো লাগে, শয়তানি ভালো লাগে, আল্লাহু আকবার ভালো লাগে না। সোজা করেন, কষ্ট দিয়ে লই, ভালো করে সোজা সোজা। হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আশা করা যায় আল্লাহু আকবারের ধ্বনি যদ্দূর গেছে, শয়তান অদ্দূর দূরে চলে গেছে, কিন্তু আবার কিন্তু কাছে এসে বসছে। হাদিসে আছে, যখনই আজান হয় তখন শয়তান দূরে চলে যায়। এ কারণে আজানে যখন আল্লাহর নাম লয়, শয়তান তখন দৌড় দেয়। এই জামানায় এখন তো মাইক দিয়ে আজান হয়, অনেক দূরে যায় আওয়াজ, কিন্তু আশ্চর্য আজান ছিল পূর্বের যুগের। বেলালের আজানে কোনো মাইক ট্যাক কিছু ছিল না। সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, আমি একটা খবর শোনাই, ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন। সেটা হলো, হযরত বেলাল যে আজান দিত মাইক ছাড়া, ওনার কণ্ঠে আল্লাহ তাআলা এই পরিমাণ কুওয়াত ও কারামত রেখেছিলেন যে হযরত বেলালের মাইক ছাড়া আজানের আওয়াজ মাত্র 36 মাইল দূরে যাইত। আপনারা কত ভালো দেখছেন, কি সুন্দর সুবহানাল্লাহ বললেন। উনি কি মাইক দিয়ে দিত আজানটা? হযরত বেলালের আজান 36 মাইল দূরে চলে যেত। আর আজান শুরু হয়ে গেলে শয়তান 36 মাইল দূরে চলে যেত। কারণ শয়তান
কারণ হলো শয়তান মানুষ যখন ইবাদতের প্রস্তুতি লয় আর ইবাদত করার জন্য দাঁড়ায়া যায়, শয়তান পেরেশান হয়ে যায়। এটা শয়তানের দ্বিতীয় পেরেশানি। এক নাম্বার পেরেশানি কি বলছি? জন্মের সময়। কারণ শয়তানের ধান্দা হইলো আমার একটা দুশ্মন দুনিয়া হইতেছে, এটা মইরা জায়গা, এটা পাগল হয়ে জায়গা, শেষ বেলায় যায় মার দেয়। জন্মের সময় শয়তান পেরেশান হয়ে যায়। দ্বিতীয় পেরেশানি, মানুষ যখন ইবাদতে লাইগা যায় শয়তান তখন পেরেশান হইয়া যায়। যেমন আপনারা ওয়াজে যারা যারা বসছেন, শয়তান এখন আপনাদের লগে আমাদের লগে যে শয়তানরা আছে ও পেরেশানিতে আছে। হ্যাঁ, তোমার আর আমার সাথে যে শয়তান আছে, এই যে তুমি আমি ইবাদতে আছি, ও এখন পেরেশান, ওর মাথা ঠিক নেই। কারণ ইবাদত না করার কারণে শয়তানের যত জ্বালা যন্ত্রণা। শয়তান যদি ইবাদত করতো, আল্লাহর হুকুম যদি মানতো, আল্লাহর পছন্দ যদি ধরতো, তাহলে লানতের তত্ত্ব গলায় আইতো না। মানুষ আল্লাহর পছন্দ গ্রহণ করুক, মানুষ নামাজ পড়ুক, মানুষ জিকির করুক, মানুষ ওয়াজ শুনুক, মানুষ কোরআনের তিলাওয়াত করুক, এটা মিস্টার শয়তান চায় না। যেহেতু হাসিনা শয়তানের খালাতো ভাই, খালাতো বোন না, আপন বোনের মতন একেবারে বোননি, কারণে সেও ওয়াজ নসিহত চাইতো না। ঠিক না? ঠিক না? এক কথা জোরে আওয়াজ করে বলুন, ঠিক না? কারণ আল্লাহর নাম শোনা, আল্লাহর নামে কিছু বলা, আল্লাহর নামের কথা শোনা, এটা ইবাদত। আল্লাহর নাম উচ্চারণ করা ইবাদত, জিকির করতেছি ইবাদত, ওয়াজ শুনতেছি ইবাদত, কোরআন পড়তেছি শুনতেছি ইবাদত, নামাজ পড়তেছি ইবাদত, রোজা রাখছি ইবাদত। এগুলো শয়তানের ভাল লাগে না। এই কারণে ওয়াজে আইলে হে পাশে বয়ে কয়, আরে এগুলো তো তুই জানোস, যা বিড়ি খাগা, তুই এগুলো জানোস, যা একটু মেলা, কত সুন্দর বাণিজ্য মেলার মতো মেলা একটা তগর মাহফিলের বরকতে বসছে, এনে থেকে কি করবি, একটু মেলায় ঘুরা যা, দেখ কি সুন্দর সুন্দর জিনিস উঠছে। আরে যা বলতেছি এগুলো সব তুই জানোস, বাদ যা, একটু ঘুমাগা, একটু শান্তি দে নিজেরে। এইরকম ধোঁকা দিয়া দিয়া মাহফিল থেকে বের করে মেলায় লয়ে যায়। কারণ ইবাদত করুক বান্দা, এটা আল্লাহ চায়, কিন্তু শয়তান চায় না। ঠিক কিনা জোরে বলেন? যখন আজান হয় তখন শয়তান যায় কয়, কেবল আজান দিছে, জামাত অনেক দেরি আছে, পরে ওযু করিস না। কেবল ঘড়ি দেখ কয়টা বাজে, কেবল বাজে 1টা, জামাত দাঁড়াইব 1:30টায়, তুই এখনই মসজিদে দেখবি। আরে এই কাজটা কইরা ল, এই কামটা কর, এই ধোঁকাগুলো কে দেয়? জোরে বলেন, কে দেয়? এমনকি যেই কাজগুলা ভুইলা গেছিল ওই কাজগুলা আজানের পরে স্মরণ করায় দেয়, যেন কাজ করতে যায় জামাত না পায়। মানুষ যখন নামাজে দাঁড়ায় যায় তখন আরো স্মরণ করায় দেয়। কারণ মানুষ যখন নামাজে দাঁড়ায়, হাদিসে আছে তার শয়তানটা তার বাম পাশে এসে দাঁড়ায়। আমরা যখন নামাজে দাঁড়াই তখন শয়তানটা কোন পাশে থাকে? বাম পাশে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর সুন্দর কথা বলতে থাকে, হায় রে তোর কাছে অমুক অমুক টাকা ভাই, ভুলে গেছিস নাকি, এগুলা বলতে থাকে। আর ভুলে যাওয়া জিনিসগুলা সব স্মরণ করাইতে থাকে। আল্লাহ তাআলার রহম দয়া কইরা বান্দার ডাইন পাশে একটা রহমতের ফিরিস্তা দাঁড় করায় দেয়, ব্যাকআপ, শয়তানের লগে যুদ্ধ করে যেন বিজয় অর্জন করতে পারে। এই কারণেই কিন্তু মসজিদে যা ইমামের ডাইন পাশে দাঁড়াইতে হয়, কারণ ডাইন পাশে রহমতের ফিরিস্তা আছে। শয়তানের ফিরিপ থেকে যেন আমরা বাঁচতে পারি, হাকিমুল উম্মত থানভী বলেন, নামাজে কত সুন্দর তরিকা আল্লাহর রাসূল দিছে। বাম পাশে যেহেতু শয়তান আছে, বাম হাতটারে নিচে ফেলাইছে, ডাইন হাতটারে উপরে উঠাই দিছে। তার মানে সহজেই নড়াচড়া করতে পারবি না, ডাইন হাত দিয়ে ধরে রাখছে। আবার পড়ছে তো বাম পায়ের উপরে পড়ছে,
ডান পা খাড়া আছে কিন্তু বাম পায়ের উপরে বসছে, বাম ধারে চারটা ধরে রাখছে, তার মানে যেন নড়াচড়া করছে না পারে। কারণ বাম পাশে শয়তান আছে, ডান পাশে রহমতের ফিরিস্তা আছে। নামাজের ভিতরে ডিস্টার্ব দেওয়া শুরু করে, হায় হায় অমুক জিনিসটা ভুলে গেলেন নাকি। যত ভুলে যাওয়া কাম আছে সব নামাজের ভিতরে শয়তান স্মরণ করায় দেয়। আমার বিবির একটা দোষ আছে, সেটা হলো আলমারির চাবি যে কই রাখে এটা হের মনে থাকে না। একদিন আমি বললাম, এই অমুক কাগজটা দাও তো, এই কথা বলতে পারি, গোটা ঘর তছনছ করে ফেলাই দিছে, চাবি খুঁজে পাইতেছে না। এই বালিশের নিচে খুঁজে, তোশকের নিচে খুঁজে, আলমারির উপরে খুঁজে, এই জায়গায় খুঁজে, কোনো জায়গায় নাই। এখন আমার বড় মেয়ে কয় আম্মু কোমরটা চেক করো না। কোমরে হাত দিচ্ছে, দেখে কোমরের ভিতরে চাবি, নিজের কোমরে লইয়া চাবি টোটাল বাসা তছনছ করে ফেলাই দিছে। যেখানে রাখে খালি ভুলা যায়। আমি তো একবার রেগেই গেছি, হ্যাঁ তোমার কাছে চাবি টাবি চাইলে বললো, মাঝে মাঝে ভাবলন লাগে না, ভাবলেছি, হ্যাঁ তোমার কাছে কোনো কিছু দিয়া শান্তি নাই, আমার একটা চাবি আলাদা দাও, তোমার এইগুলা আমার ভালো লাগে না। আধা ঘন্টা তুমি চাবি তালাশ করে পাও না। মহিলাদের তো চিকন বুদ্ধি বেশি, কয় কি যে আপনি আলেম মানুষ, কতজনরে ওয়াজ করেন, আমার একটা দোয়া কালাম আমল শিখাইয়া দেন না, যেন বুইলা গেলে মনে হয়। এরকম করেন কে? কি সুন্দর খাতির আলাপ করতেছি। আমি বললাম, দেখো তুমি যদি সামনে কখনো ভুলে যাও যে চাবিটা কোন জায়গায় রাখছো, এটা যদি ভুলে যাও, ওযু করে নামাজে দাঁড়ায় যাও। কি বুদ্ধি দিছি? হ্যাঁ, কোন কারণে এই আমলও সে কয়েকদিন করছে। এরপরে একদিন আমি বাসায় গেছি, পরে কয় আব্দুল্লাহ রাব্বা, এটা তো আশ্চর্য আমল, তাকবীরে তাহরিমা বান্দার পরেই মনে পড়ে। কারণ ভুলায় দেওয়া শয়তানের কাজ। ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভুলায় দেয় শয়তানে। আর শয়তানের কাছে সবচেয়ে অপছন্দ হলো সেজদা। শয়তানের কাছে সবচেয়ে অপছন্দ কি? কারণ এই সেজদা না দিয়াও বিপাকে পড়ছে, বিপদে পড়ছে। বনি আদম যদি সেজদা দেয় শয়তান ক্ষিপ্ত হয়ে যায়। এ কারণে নামাজের আগেই শয়তান পেরেশান হইয়া যায়। নামাজ নষ্ট করার জন্য ভেতরেও শয়তান কাতারে কাতারে ঢুইকা যায়। কিন্তু বান্দা যখন সেজদা দিয়ে দেয়, শয়তান তখন চিৎকার করতে থাকে আর ও পেরেশান হইয়া যায়। কারণ এইটা ওর পেরেশানি, ওইটা করবে না। আমাদের কিছু কিছু বুজুর্গরা শয়তানকে বলছে যে একটা সেজদা মারো না, তাই তো মাপ পাইয়া যাও। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালামও বলছেন যে আল্লাহরে জিগাইছিলাম, তোমার আল্লাহ মাফ করে দিব, আদমের কবরে একটা সেজদা দিয়ে দিও। জেতাটারে দেই নেই, মরাটারে দিমু, আর কোনো কাম নাই। শয়তানের কিন্তু খুব বুদ্ধি, শয়তানের অনেক বুদ্ধি, অনেক জ্ঞান। আমাদের হুজুররা বলতেন কি, তুই যদি কাফিয়ায় পড়স তাইলে তোর শয়তানরা সরেজমি পাস, তুই যদি সরে বেখায় পড়স তাহলে তোর শয়তানরা জালালেন পড়ে। এটা তোর চেয়ে একটু বেশি শিক্ষিত। তুই যদি দরা হাদিস হস তাহলে তোর শয়তানটা মুতাখাসসিস ফিল ফিকহি ওয়াল হাদিস, মানে এটা একটু শিক্ষিত বেশি। আসলেও শয়তানের শিক্ষা তো বেশি। হযরত থানবী বলেন, শয়তানের কাছে ইলম আছে, শয়তানের আমলও ছিল, কিন্তু ওর কাছে ইশক নাই, মুহাব্বত নাই। কি নাই? শয়তানের ইলম আছে, ইলম আছে দেখেই জুনায়েদ বাগদাদির লগে কাজ করছে। জুনায়েদ বাগদাদিকে বলে, আপনি একটা জাহেল। শয়তান জুনায়েদ বাগদাদিরে কি কয়, সায়া রইছো কে মিয়া, কথা কও আমার লগে। জুনায়েদ বাগদাদির সাথে শয়তানের মোলাকাত, শয়তানের ইলমি কালাম, এর উপরে আলাদা একটা কিতাব আছে। জুনায়েদ বাগদাদিকে
শয়তান একবার মোলাকাত করতে গেছে জুনায়েদ বাগদাদির লগে। জুনায়েদ বাগদাদি সাইয়্যিদুত তাইফা, বড় মুহাদ্দিস হযরত জুনায়েদ বাগদাদি, এর কাছে গেছে ইবলিস শয়তান। যায়া কি কয়, আচ্ছা আমারে আল্লাহ মাফ করবে না? একটা সেজদা দিলেই তো হয়, কবরে যে একটা সেজদা দিয়ে দাও। শয়তান কি সুন্দর কথাটা বলছে। শয়তানের সুন্দর কথাটা শুনলে আপনিও টেনশনে পড়ে যাবেন। শয়তান জুনায়েদ বাগদাদিকে বলে, জুনায়েদ, আমি তো মনে করতাম তুমি একজন মুহাদ্দিস মানুষ, আলেম মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি কিছু আছে, তুমি ফকিহ মানুষ, তুমি ভালো জাননেওয়ালা একজন মানুষ। আমি তো এখন দেখি তুমি একটা জাহেল লোক। শয়তান জুনায়েদ বাগদাদিকে বলে, তুমি তো একটা জাহেল লোক। হ্যাঁ, তুমি আমাদের জাহেল বললা, কারণ কি? কি জাহালাত আমার ভেতরে তুমি প্রত্যক্ষ করেছো? তুমি তো এমন জাহেল যে তুমি আমারে শিরিক করতে বলতেছো। কি কইছে? এই দেখি ভালো করে কথা কও আমার লাগে। তুমি তো মারাত্মক জাহেল লোক, তুমি তাওহীদ আর শিরিক বুঝো না। আল্লাহ ছাড়া আর কাউরে সিজদা দেওয়া জায়েজ আছে নাকি? আমি এই শিরিকটা কেন করব? শয়তানে কত সুন্দর করে কইছে। আমনি আর আমি হইলে কত ঠিকই তো রে। জুনায়েদ বাগদাদি বলে, ফাইজলামি করতে আর জায়গা পাও না? না, সেজদাই কি আসল না আল্লাহর হুকুম আসল? সেজদা দেওয়াটা এখানে, সেজদা দেওয়ার নির্দেশটা হলো আসল। যে সেজদা দিতে পারে না সে ইশারা দিলেও তো সেজদা হয়ে যায়। যে ইশারাও দিতে পারে না ও মনে মনে বললেও তো সেজদা হয়ে যায়। তার মানে হলো সেজদাটা আল্লাহ পাকের আমার নির্দেশ। তুমি সেজদা দেও নাই, শিরিক করো নাই তা না, তুমি আজাজিল আল্লাহর হুকুম মানো নাই। যেমন রোজার মাসে আমরা খাই নাই, কারণ আমাদেরকে খাইতে মানা করেছে কে? আরো আস্তে করে গান, আরেকটু আস্তে করে গান। মাগরিবের আজান হয়ে গেলে তাড়াতাড়ি ঘটঘট করে আর সব কিছু খায়া লাইছি। পানি খাইছি, শরবত খাইছি, খাজুর খাইছি, ফল খাইছি, পেঁয়াজু আর কি আলুর সব, বেগুনি, কত কিছু খাইলাম। এত কিছু একসাথে খাইলাম কেন? নির্দেশ কার? আস্তে নয়, রবরে খুশি করে বলেন, নির্দেশটা কার? রাতের অন্ধকারে বাতি যদি চলে যায়, মোবাইলের টর্চ লাইট জ্বালায় সাহরি খাইছি, কারণ নির্দেশ কার? আল্লাহর নির্দেশ মানা হলো আসল ইবাদত। ফাইজলামি করো, জুনায়েদ বাগদাদি বলে ফাইজলামি করো, কও যে শিরিক সেজদা দেওয়া তুমি আল্লাহর হুকুম মানো না, তুমি অহংকারী, তুমি আল্লাহর হুকুম অস্বীকারী। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এইবার আজাজিলে বলে, শয়তান বলে কি, জুনায়েদ তোর ইলম তোরে বাঁচায়া দিল। জুনায়েদ বাগদাদি বলে, ফাইজলামি এটাও আরেকটা করলা, আমার ইলম আমাকে বাঁচায় নাই। ইলম তো তোমার কাছেও আছে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। বাঁচাইছে কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ বাঁচাইছে। কারণ শয়তানের এত বুদ্ধি, এত ইলম আছে যে আপনি আমি ওর লগে মোকাবেলা কইরা পারবো না, যদি না আল্লাহ তাআলা আমাদেরকে মদদ ও তৌফিক না দেন। সম্ভব না। এই কারণেই পড়তে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানাহ চাই কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? কারণ আল্লাহ যদি আমাদের না বাঁচান, আমরা আমাদের শক্তি দিয়ে বাঁচতে পারব না। আল্লাহ যদি না বাঁচাইতেন তো ফখরুদ্দিন রাজিও বাঁচতে পারত না। কারণ ফখরুদ্দিন রাজিকে মৃত্যুর সময় শয়তান 100 দলিল দিছে, আল্লাহ নাই। নাউযুবিল্লাহ। একেবারে মরণকালে তো শয়তান পেরেশান হয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে
তৃতীয় জায়গা, শয়তান তখন পেরেশান হয়ে যায় কেমনে তাকে বেঈমান বানায় কবরে পাঠান যায়। ইমাম ফখরুদ্দিন রাজি ওনার যখন সাকারাত শুরু হয়েছে, শয়তান আইসা দলিল দিতেছে, 100 দলিল দিছে, আল্লাহ নাই, 100 দলিল। শয়তান তো বড় বড় আলেমদের সাথে তর্ক করেছে যায়। আপনি মনে মনে ভাবতে পারেন আমার লগে একটু তর্ক করলো না, হ্যাঁ লগে করলো, মিয়া আপনার লগে তর্ক করার লাগে, আপনারা আমারে তো এক গুলি খাওয়াইয়া দিয়ে দেন, শেষ। তর্ক করবো কি? তর্ক করছে যাদের সাথে তর্ক করা যায় তাদের সাথে। একবার তো শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে শয়তান গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শারহে বুখারী শরীফের শরার ভিতরে উনি লিখেছেন, শেখ আব্দুল্লাহ দস্তরিকে শয়তান যায় বলতেছে, এই আব্দুল্লাহ, আমি কি আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত না? আল্লাহ তো আমারও ক্ষমা করবে, ক্ষমা করতে পারে, এটা আল্লাহ নিজেই বলছে। শয়তান বলতেছে, কি বলছে? আল্লাহ এরাও ক্ষমা করতে পারে, এটা নাকি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, আল্লাহ নিজে বলছে। তো আব্দুল্লাহ বলে, কিভাবে বললো? আল্লাহ বলছেন, ওসিআত রাহমাতি আলা কুল্লি শাই, সব শায়ের উপরে আল্লাহ পাকের রহমত আছে। আমি কি শাই না? আমি শয়তানের ইলমের দৌরত্বটা বুঝাইতেছি। দেখেন শয়তানের ইলমের দৌরত্বটা কি। হে কয় কি, আল্লাহ বলছে ওসিআত রাহমাতি, আমার রহমত প্রশস্ত, দুনিয়ার সব শায়ের উপরে আমার রহমত আছে। আমি কি শাই না? আমি কি আল্লাহর সৃষ্টি না? শয়তান যায় কইতেছে আব্দুল্লাহ তস্তারি, আমি কি চাই না? তাহলে আল্লাহ কি আমার রহমত দিতে পারে না? হে নিজের রহমত পাওয়ার জন্য নিজের উপরে রহমতকে আল্লাহর কালাম দিয়া নিজের উপরে রহমত রে নামায় নিয়ে আইতাছে জোর করেই। কত ইলিম! এই কথা যখন বলছে শেখ আব্দুল্লাহ এরকম নড়াচড়া শুরু করছে আর বলতেছে, হায় রে তোর বুদ্ধি রে। কিন্তু উনি এটার কোনো উত্তর দেন না। শয়তান চলে গেছে গা, এই কথা বলে ভাগছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন শারিহুল বুখারী ওয়া তিরমিজি। আনোয়ার শাহ কাশ্মীরি গোটা দারুল উলুম দেওবন্দের মুখস্থ, দারুল উলুমের কুতুবখানার সব ওনার সিনার ভিতরে আছে। একবার কোন জিনিস দেখলে পড়লে 40 বছর মনে থাকতো। আনোয়ার শাহ কাশ্মীরি উনি বলেন, আব্দুল্লাহ তস্তারি কিছু বলে নাই, কারণ তিনি আবেদ ওলি বুজুর্গ। শয়তান যদি ওই সময় আমার সামনে এই কথাটা বলতো, আনোয়ার শাহ কাশ্মীরি বলে, ওই মজলিসে যদি আমি আনোয়ার শাহ কাশ্মীরি থাকতাম তাহলে আমি শয়তানরে বলতাম, ঠিকই তো আল্লাহর রহমত প্রশস্তই তো, কিন্তু রহমতের ভিতরে তোর ঢুকতে হইব তো। রোজার মাসে রহমত আছে, কিন্তু তুই রোজা রাখস না, কেমনে রহমত পাবি? মসজিদের ভিতরে রহমত আছে, তুই মসজিদে না গেলে কেমনে রহমত পাবি? জিকির করলে রহমত মিলে, তুই আল্লাহর নাম শুনলে ভাগস, কেমনে রহমত পাবি? আল্লাহর রহমত প্রশস্ত আলা কুল্লি শাই, কিন্তু এই শাইটাকে তো রহমত নেওয়ার জন্য রহমতের ভিতরে ঢুকতে হবে। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম শয়তানের জন্য 1000 ওলি বুজুর্গের চাইতে বেশি ভয়ঙ্কর একজন ফকিহ আলেমে দ্বীন। এই কারণেই গোটা দেশের সাধারণ মানুষকে হাসিনা শয়তান ভয় পেত না, কিন্তু আহমদ শফি নাম শুনলে থরথর করে কাঁপত, বাবু নগরী নাম শুনলে থরথর করে কাঁপত, নূর হোসেন কাসেমি, মুফতি আমিনী, আল্লামা আজিজুল হকের
নাম শুনলে পানি পান করত। কারণ শয়তানের জন্য আলেম যত ভয়ঙ্কর, আবেদ অত ভয়ঙ্কর না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার শয়তানেও ভয় পায় না, নাস্তিকেও ভয় পায় না আপনার। কিন্তু এই দেশের আলেম যারা, তাদেরকে বাম রাম ওরা সবাই ভয় পায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, ভয় পায়। কারণ হলো ফকিহুল ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ, একজন আলেম দ্বীন হাজার ওলি বুজুর্গের চাইতে শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। বলতে যেহেতু বসছি, গরম লাগুক আর যাই লাগুক, আরেকটা কথা কয়ে আলাই দিই। মালিকি মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি। মালিকি মাযহাবের অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন ইবনে আব্দুল বার। ওনার মশহুর লিখনী কিতাব বিদ্যমান রয়েছে, বিশাল বড় বড় কিতাব, 35 খণ্ড, 30 খণ্ড, 25 খণ্ডে কিতাব। উনি ওনার কিতাব জামিউল উলুমে লিখেছেন। মজার একটা কথা, খেয়াল করে না শুনলে পরে বুঝবেন না। উনি ওনার কিতাবে লিখছেন, এই কথাটা শোনার আগে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, উনি ওনার দুনো হাত আবার উপরে তুলেন, নাড়াচাড়া দেন, আবার নামান, এদিকে এদিকে অ্যাটেনশন প্লিজ, এইদিকে। উনি ওনার কিতাবে লেখেন কি, ইবলিস একদিন তার ষণ্ডপণ্ড ছোট ইবলিস গুলা সবগুলারে বসায় একদিন ওয়াজ করতেছে। এখন এই যারা ওয়াজ শুনতেছে, এদের ভিতর থেকে এক শয়তান উঠা ফাট করে দাঁড়ায় কয়, আচ্ছা বস। কারে বলতেছে? বলতেছে, আচ্ছা বস, আচ্ছা আপনি যে অলি মরলে খুশি হন না, এত আলেম মরলে এত খুশি হন কেন? প্রশ্নটা কিরকম লাগো? হ্যাঁ, এই দেশে কিছু আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, কিছু আলেমকে জেলের তালাবদ্ধ করে মারা হয়েছে। লাখো মানুষের রক্ত ঝরলে শয়তান এত খুশি হয় নাই, শাপলা চত্বরে আলেমের লাশ পড়াতে শয়তান যত খুশি হয়েছে। কারণ সাধারণ পাবলিক মরলে শয়তান বেশি খুশি হয় না, আলেম মরলে বেশি খুশি হয়। চেলা দাঁড়ায় বলে, স্যার বস, আপনি অলি মরলে খুশি হন না, কিন্তু আলেম মরলে এত খুশি হন কি লেগা? এটা জানবার চাই। কোশ্চেনটা কিরকম? সঙ্গপঙ্গত প্রশ্ন একটা কইরা বইছে বসে তো টেনশনে পড়ে গেছে, কি করবো? কয় দেখো, তোমাদের এই কথাটা মুখে উত্তর না দিয়া হাতে কলমে যদি তোমাদেরকে দেখাই তাইলে কেমন হয়? তাহলে তো গুড, বেটার, এটা অনেক ভালো হয়। হাতে কলমে দেখাইলে এটা আরো বেশি সুন্দর হয়। ওয়াজ এই পর্যন্ত থাক, জায়গা এখন দোয়া করে। হ্যাঁ, মায়ের দিন এই শয়তান ওর চেলাদেরকে নিয়ে চলো একজন অলির কাছে যাব আর একজন ফকিহের কাছে যাব। এবার ষণ্ডবণ্ড সব লইয়া গেছে এক অলি বুজুর্গের কাছে। মনে করেন এই অলি বুজুর্গ সাল লাগাইছে, কিন্তু এর কাছে মামলত নাই। এরকম আছে না, কিছু আছে না? হ্যাঁ, কিন্তু হে নিজেরে মনে করে যে আমি মুফতি সাহেব, আমি মুফাসসির সাহেব, আমি ফতুয়া, আমি এরকম মনে করতে থাকে। আছে না এরকম? এইরকম একজন অলি বুজুর্গ আবেদের কাছে শয়তান তার সঙ্গপঙ্গ নিয়ে গেছে। যা শয়তান বলেটা কি, মানুষের বেশি গেছে আর কি, যা বলে, আচ্ছা আল্লাহর ওলি, একটা জিনিস জানতে আইছি। কি জানতে আসছেন? কয়েকটা জিনিস জানতে আসছি হলো
এই আসমান জমিন, এই এত বড় আয়োজন, এই 7 আসমান জমিন, এই পুরাটাকে, আচ্ছা 7 আসমান জমিন কত বড় এটা কি আমরা জানি? আসমান জমিনের দৈর্ঘ্য কত বড় এটা মাপার ক্ষমতা আপনার আমার আছে? কত গ্রহ কত নক্ষত্র আছে এগুলো মাপার ক্ষমতা আমাদের আছে? এই সব কিছু আসমানের নিচে আছে। গ্রহ তারা কত আয়োজন, আল্লাহ পাকের মাখলুকাত দিয়ে পৃথিবী সজ্জিত। এই বিশাল আল্লাহ পাকের সৃষ্টির এই এরিয়াটা কিরকম বড়, এত বড়, এটার দিকে তাকাইলে শুধু মুখ দিয়ে বের হয় আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে বলেন। এই সব তিনি বানাইছেন। আচ্ছা আর একটা কথা, আপনাদের এলাকায় যে মুরগি ডিম পারে এটা কত বড়? মোটামুটি 5 কেজি। তো আমাদের এলাকায় পারে ছোট ছোট, এরম এরম। আপনাদের আপনি রাগ হইতেছে, ওয়াজ লম্বা না? আমার কইছে যে অল্প সময় ওয়াজ করবেন আর দোয়া করবেন, আমি তো ওয়াজ লম্বা করে বলাইতেছি না। 11টা পর্যন্ত হইব না? এই শোনেন শোনেন, কথাটা খুব মজার একটা কথা দেখেন। আচ্ছা আপনাদের এলাকার ডিমও তাইলে ছোট ছোট, তাই না? ছোট যেটা এটা কিরকম? এরকম। আচ্ছা বলুন তো, এই ডিমের ভেতরে, এই দুর্বল খোসার ভেতরে, যেটার ভিতরে কুসুম নড়াচড়া দিলে পরে ভেঙে যায়, এই ডিমের অস্তিত্বকে ঠিক রেখে 7 আসমান জমিনের ভিতরে যা আছে সব কিছুকে ঠিক রেখে 7 আসমান জমিনকে কি এই আন্ডা বা ডিমের ভেতরে ঢুকানো সম্ভব? আপনারা যেটা কইছেন ওই বুজুর্গ ওইটাই কইছে না। এবার শয়তান বলে চলো যাই, ষণ্ড চলে যাই। দেখছো মাত্র একটা কথা কইছে, ঢুকানো সম্ভব না। যদি ঢুকাইতে যায় তাহলে ডিমের অস্তিত্ব নাকি থাকবে না। এই যে তার এই কথা, এই কথার ভেতরে তার রবের কুদরতকে নিজের অজান্তে সে অস্বীকার করে গেছে। আমি তার ইমানের কিছু ক্ষতি করে ফেলেছি। এবার চলো যাই একজন ফকিহের কাছে যাই। এবার একজন আলেমে দ্বীন ফকিহের কাছে গেছে, উজানি মাদ্রাসার বড় মুফতি সাহেবের কাছে লয়ে গেছে মনে করেন। যায়া বলে, এহে আলেমে দ্বীন, ছোট্ট ডিম যার দুর্বল খোসা, এই ডিমকে তার অস্তিত্ব ঠিক রেখে 7 আসমান জমিন, তার ভেতরের চন্দ্র সূর্য মাখলুকাত যা আছে এর সব আয়োজন ঠিক রেখে এই বিশাল পৃথিবীকে কি ডিমের ভেতরে ঢুকানো সম্ভব কোনো পথ আছে? আলেমে দ্বীন বলে আছে, যদি আল্লাহ চায় তাইলে হয়ে যাবে। দলিল হলো ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পৃথিবীর কেউ এটা পারবে না, পৃথিবীর কোনো দার্শনিক বিজ্ঞানী পারবে না, কিন্তু আমার মহান আল্লাহ, আমার আল্লাহর কুদরত, তিনি কাদের মুতলক, তিনি যা চান সব করতে পারেন। তিনি যদি চান যে 7 আসমান জমিনকে সব ঠিক রেখে ডিমের খোসার ভিতরে ঢুকাইবেন, তাও তিনি পারেন। একজন আছেন যিনি পারেন, তিনি হলেন আমার মালিক। তার নামটা জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? এবার ইবলিস বলে, বুঝছো তো কিল্লিকে মোল্লা মোল্লে খুশি হই, কবে জ্বালাইছি
মৌলবী বললে কেন খুশি হন? বুঝে ফেলেছি, কারণ ফকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। মনে রাখবে হে জাতি, এই দেশের আলেমদের ছায়ার নিচে দাঁড়িয়ে যদি থাকো, তাহলে আমেরিকার দালাল যারা, তারা তোমার ঈমান নিতে পারবে না। ভারতের দালাল, চীনের দালালরা তোমার ঈমান নিতে পারবে না। আর যদি ইলমের ছায়া থেকে দূরে সরে যাও, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কারণ শয়তানের জন্য, ইবলিস শয়তানের জন্য একজন আলেমে দ্বীন হাজার আবেদের চাইতে বেশি শক্তিশালী। এই কারণে আলেম মারা গেলে শয়তান খুশি হয়। ওই মানুষগুলা যারা আলেম মরলে খুশি হয়, ওই মানুষগুলা যারা আলেম জেলখানায় গেলে খুশি হয়, ওই মানুষগুলা যারা আলেমের বিপদে খুশি হয়ে যায়, ওই মানুষগুলা যারা আল্লাহওয়ালাদের বিপদে খুশি হয়ে যায়, মনে রাখবে এগুলো মানুষ নয়, এগুলো ওই মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখতে মানুষ, আসলে এগুলো শয়তান। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে, এগুলো শয়তান। সুতরাং দুশমন কিন্তু পাশে আছে। রোজার মাস বিদায় নিয়ে চলে গেছে, দুশমন কিন্তু ছাড়া পেয়ে গেছে। এই দুশমন শয়তান জন্মের সময় পেরেশান হয়, মানুষ ইবাদত করলে পেরেশান হয়। সবচেয়ে বেশি পেরেশান শয়তান হয় যখন মুমিন বান্দা ঈমান নিয়ে কবরে চলে যায়। ফখরুদ্দিন রাজি যখন ঈমান নিয়ে কবরে যেতেছে, শয়তান সামনে হাজির হইয়া দলিল দেওয়া শুরু করেছে। 100 দলিল পেশ করেছে, আল্লাহ নাই, আল্লাহ নাই। আর ফখরুদ্দিন রাজি 100 দলিল কর্তন করে নতুন দলিল সেট করেছে, আল্লাহ আছে। শেষ বেলায় ওনার শায়েখ ওনার কামরায় ঢুকে বলে, ফখরুদ্দিন, ইবলিস শয়তানের সাথে খামাখা তর্ক করে সময় নষ্ট করছো কেন? নিজের বিদায়ের শেষ সময় বইলা দাও আমার আল্লাহ আছে, তা তোর কাছ থেকে দলিল লইয়া জানা লাগে না। বইলা দাও বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুদ্দিন রাজি বললেন, বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলেন, আরেক দিক দিয়ে ওনার প্রাণ পাখি বের হয়ে চলে গেল। আল্লাহু আকবার কাবীরা। এই শয়তান কিন্তু ঈদের চাঁদ উঠার পরে আমাদের পিছনে লেগে গেছে। এবার আমাদের পছন্দ, আল্লাহর পছন্দ হলো আমরা ইবাদত করি, শয়তানের পছন্দ ইবাদত করো না। রোজার মাসে ইবাদত করছো তাতেই চলবো, শাওয়ালে নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নেই। অনেক নামাজিরা শাওয়ালে আইসা সব বেনামাজি হয়ে গেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু বাবা, রমজান গেছে নামাজ যায় নাই, রমজান গেছে রোজা যায় নাই। রাসূল বলেন, রমজানে রোজা রেখেছো, শাওয়ালেও রোজা রাখো। মান সামা সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালে যদি মাত্র 6 রোজা রাখো, মহান আল্লাহ তোমাকে 12 মাস রোজা রাখার সব দান করবে। রমজানে ইবাদত করেছ, তাকবীরে উলার নামাজ পড়েছ, 11 মাস তাকবীরে উলার নামাজ পড়ো। শুধু 11 মাস নয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মরণ তোমার কাছে আসা পর্যন্ত তুমি ইবাদত করবে কার? জোরে চিল্লায়ে বলে। সুতরাং শয়তানের ধোঁকায় ইবাদত থেকে দূরে যাওয়া যাবে না। কারা কারা বলেন ইয়া আল্লাহ? ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, ইচ্ছাকৃত রোজা ভাঙবো না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি কোরআন পড়ব, জিকির করব, তোমার হুকুম মানব, দ্বীনের জন্য সর্বোচ্চ কুরবানি পেশ করব ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন। ফিলিস্তিনের মুসলমানরা যেমন নির্যাতিত, এই নির্যাতিত জনপদ ওইদিকে একটু তাকান। যদি ইমানদারি ছেড়ে দেই
তাহলে কিন্তু এই মুসিবত আমাদের গলায় চেপে বসায়া দিতে আল্লাহ পাকের বেশি সময় লাগবে না। সুতরাং ইয়া আল্লাহ,